নেতানিয়াহুর ধ্বংসের পালা, সাবেক দুই প্রধানমন্ত্রী নতুন জোটে ইসরায়েল। রাজনীতিতে তুমুল ঝড়। ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ইসরায়েলের সাবেক দুই প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ একজোট হয়েছেন। রোববার ঘোষণা দিয়েছেন তারা এবছরের নির্বাচনে যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এক যৌথ টেলিভিশন ভাষণে বেনেট বলেন, রোববার রাতে আমি আমার বন্ধু ইয়াইর লাপিদের সঙ্গে মিলে আমাদের দেশের জন্য সবচেয়ে জায়নিস্ট ও দেশপ্রেমিক পদক্ষেপ নিতে যাচ্ছি। তিনি জানান, তারা একত্রিত হয়ে বেয়াহাত একসঙ্গে নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করছেন, যা বড় বিজয় অর্জন করবে এবং আমাদের সুন্দর দেশের জন্য নতুন যুগের সূচনা করবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। লাপিদ বলেন, বেনেট একজন ডানপন্থী রাজনৈতিক, কিন্তু তিনি সৎ। আমাদের মধ্যে পারস্পরিক বিশ্বাস রয়েছে। এর আগে রোববার লাপিদ এক পোস্টে জানান, তিনি বেনেটের সঙ্গে জোটবদ্ধ হচ্ছেন। তিনি লিখেছেন, এই পদক্ষেপ রিপেয়ার ব্লক এর ঐক্য সৃষ্টি করবে এবং ইসরায়েলকে প্রয়োজনীয় পরিবর্তনের পথে এগিয়ে নিতে সহায়তা করবে। বেনেট বলেন, তিনি নির্বাচিত হলে 2023 সালের 7 অক্টোবরের হামলার আগে যে ব্যর্থতাগুলো ছিল তা তদন্ত করতে একটি জাতীয় তদন্ত কমিশন গঠন করবেন, যা বর্তমান নেতানিয়াহু সরকার প্রত্যাখ্যান করেছে। উল্লেখ্য, বেনেট ও লাপিদ দুজনেই ওই হামলার পর থেকে দেশ পরিচালনায় নেতানিয়াহুর ভূমিকার কঠোর সমালোচক। লাপিদ তো ইরানের সঙ্গে সাম্প্রতিক 2 সপ্তাহের যুদ্ধবিরতিকেও রাজনৈতিক বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন। ডানপন্থী রাজনৈতিক বেনেট পশ্চিম তীরের বসতি স্থাপনের দীর্ঘদিনের সমর্থক এবং লাপিদ 2021 সালের জুনে একসঙ্গে একটি জোট সরকার গঠন করেছিলেন। 2022 সালের শেষ দিকে সেই সরকার ভেঙে যায় এবং বেনিয়ামিনের নেতৃত্বে বর্তমান সরকার গঠিত হয়। এর আগে বেনেট ঘোষণা দেন যে তার জোট আর টেকসই নয়। এরপর লাপিদ অল্প সময়ের জন্য অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। জনমত জরিপে দেখা যাচ্ছে, অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুকে পরাজিত করার জন্য বেনেট সবচেয়ে শক্তিশালী প্রার্থী। রোববার বেনেট কেন্দ্রপন্থী ইয়াশার দলের নেতা গাদি আইজেনকটকে এই জোটে যোগ দেওয়ার আহ্বান জানান। 54 বছর বয়সী বেনেট একজন সাবেক হাইটেক উদ্যোক্তা। 2005 সালে তার স্টার্টআপ $145 মিলিয়ন বিক্রি করেন। তিনি সাবেক ইসরায়েলি কমান্ডো কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন, যা গাজা যুদ্ধের পর তরুণ প্রজন্মের কাছে তাকে জনপ্রিয় করেছে। একসময় নেতানিয়াহুর উপদেষ্টা হিসেবে কাজ করলেও সময়ের সঙ্গে সঙ্গে বেনেট তার নীতির কড়া সমালোচক হয়ে ওঠেন। অন্যদিকে 62 বছর বয়সী লাপিদ হলেন প্রয়াত সাংবাদিক ও মন্ত্রী টমি লাপিদের ছেলে এবং খ্যাতনামা লেখক গুলামিথ লাপিদের সন্তান। তিনি একজন জনপ্রিয় টেলিভিশন সাংবাদিক ছিলেন এবং 2012 সালে ইয়েশ আদিত দল গঠন করে রাজনীতিতে প্রবেশ করেন, যা বর্তমানে ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি। লাপিদ বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন, পাশাপাশি অল্প সময়ের জন্য প্রধানমন্ত্রীও ছিলেন। অন্যদিকে নেতানিয়াহু আসন্ন সাধারণ নির্বাচনে তার দল লিকুদের নেতৃত্ব দেবেন। 76 বছর বয়সী এই ডানপন্থী নেতা একাধিক মেয়াদে মোট 18 বছরের বেশি সময় ক্ষমতায় থেকে ইসরায়েলের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত।